আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে তোমাদের নিয়ামতকে আমি আরও বাড়িয়ে দেব। আর যদি আমার নিয়ামতের ওয়ালাইন কাফারতম যদি কুফরি করো, অস্বীকার করো, তাহলে তোমাদের আমি কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। এখানে নিয়ামত বলতে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের যতগুলো জিনিস দান করেছেন সেটা হচ্ছে নিয়ামত। যেমন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে শরীরের সমস্ত কিছু দিয়েছেন, এটা একটি আল্লাহ সুবহানাহু তাআলার নিয়ামত। নিয়ামতটা কি? আমরা যদি প্রত্যেকটি শরীরের পার্টসপত্র নিয়ে চিন্তা ভাবনা করি, পার্টসপত্র নিয়ে, তাহলে বিশাল, তার অনেক দাম, কোটি কোটি টাকা দিয়েও আমরা শেষ হবে না, শেষ করতে পারবো না। যেমন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে জিভ দিয়েছেন, এই জিহ্বার এত দাম, এত মূল্য। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের এই জিহ্বার দ্বারাই আমরা সমস্ত জিনিসের স্বাদ গ্রহণ করতে পারি না। যেমন মাছের স্বাদ একরকম, মিষ্টির স্বাদ আরেক রকম, তারপরে খাসির স্বাদ আরেক রকম, ইলিশ মাছের স্বাদ আরেক রকম। প্রত্যেকটি জিনিসের ভিন্ন ভিন্ন স্বাদ দিয়েছেন। এটা পৃথিবীতে কোনো বৈজ্ঞানিক, কোনো ডাক্তার, কোনো গবেষক পারবে এই জিহ্বার মতো এমন একটি মেশিন তৈরি করে? এর জিহ্বার দ্বারাই আমরা সমস্ত কিছু স্বাদ গ্রহণ করতে পারি। ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে চোখ দান করেছেন, দুটো এইভাবে চোখ দান করেছেন। চোখটা শুধু দান করেন, আল্লাহ সুবহানাহু তাআলা পরিষ্কার বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইন, তোমাদেরকে দুটো চোখ দিয়েছি, এই চোখ দিয়ে ভালো জিনিস দেখতে হবে। ওয়ালিসানাও, আর জিভ দিয়ে ভালো কথা বলতে হবে। আর ওয়াশাফাতাইন, আর দুটো ঠোঁট দিয়েছি, এই ঠোঁটের শুকরিয়া আমরা আদায় করতে পারবো। ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু তাআলা এই নিয়ামত সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করবে কিয়ামতের দিন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। এই সমস্ত নিয়ামতের আল্লাহ সুবহানাহু তাআলা কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করবে, আমাদের সকলকে, যে নিয়ামতের কতটা শুকরিয়া আদায় করেছে। এই নিয়ামত সম্পর্কে আমাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা জিজ্ঞাসা করবে। সেই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে আল্লাহ সুবহানাহু তাআলা এই নিয়ামতের শুকরিয়া আদায় করে। আবার ঠিক আল্লাহ সুবহানাহু তাআলা শরীরে আরেকটি পার্টস দান করলেন, সেই পার্টসটা কি? যেমন কিডনি, আল্লাহ সুবহানাহু তাআলা দুটো দিয়েছে। যদি একটা আপনার ডাউন হয়ে যায়, একটি যদি নষ্ট হয়ে যায়, আরেকটি দিয়ে যেন আমি চলাফেরা করতে পারি। এইভাবে আল্লাহ সুবহানাহু তাআলা সব আমাদেরকে দান করেছেন দুনিয়াতে। ফিরে ফিরে কোনো পয়সা নেই, কিন্তু আমরা যদি এই পার্টসপত্রগুলো কিনতে যাই তাহলে অনেক দাম। এগুলো মানে খেয়াল করে আমাদের মনে হয় না যে আল্লাহ সুবহানাহু তাআলার শুকরিয়া আদায় করব। ঠিক অনুরূপভাবে অনেক জিনিস আল্লাহ সুবহানাহু তাআলা এইভাবে দিয়েছেন। সবচেয়ে বড় একটি নিয়ামত দান করেছেন, যেটা হচ্ছে শ্বাস প্রশ্বাস, অক্সিজেন। সেটা আমরা যদি কোনো হসপিটালে বা কোথাও কোনো নার্সিং হোমিতে যদি যাই, যদি অক্সিজেনের অভাব হয়, যদি 24 ঘন্টা অক্সিজেন যদি আমরা লাগে, প্রয়োজন হয়, এটা আমাদের বিল অনেক হবে। আল্লাহ সুবহানাহু তাআলা যতদিন পর্যন্ত আমরা দুনিয়াতে এসেছি ততদিন পর্যন্ত, এবং ততদিন পর্যন্ত থেকে নিয়ে মালাকুল মউত, অর্থাৎ রূহ আমার যতদিন পর্যন্ত কবজ না হবে ততদিন পর্যন্ত এই যে অক্সিজেন টানছি আমরা বা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এটা আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বিনা পয়সায় ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ সুবহানাহু তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ তাআলা আমাদের এত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, যার কোনো শেষ করতে পারবে না। আল্লাহ পাক তার নিয়ামতের শুকরিয়া আদায় করার আমাদের তৌফিক দান করুন। আমিন।